আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে আলোচনা করব সালামের গুরুত্ব নিয়ে এবং সালাম কি, সালামের অর্থ কি, সালামের উপকারিতা কি। সবাই সাথে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, আমরা মুসলমানরা একে অপরের সাথে কুশল বিনিময় করি সালামের দ্বারা। সালাম অর্থ শান্তি, সালাম অর্থ দোয়া। আমি এক মুসলমান অপর মুসলমানকে সালাম দিলাম মানে তার জন্য আমি দোয়া করলাম, তার জন্য দোয়া করা আমার সুন্নত। আর আমি যখন এক মুসলমানের জন্য দোয়া করব, সেই মুসলমানের উপর ফরজ আমার উপর দোয়া করা, এবং অন্য মুসলমান যখন আমার জন্য দোয়া করবে সালামের বিনিময়, তখন আমার তার উপরে দোয়া করা ফরজ। সালাম অর্থ শান্তি। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি, আপনার উপরে রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আপনার উপরে বরকত নাজিল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আপনি আরও অ্যাড করতে পারেন ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, আপনাকে আল্লাহ মাফ করুক এবং আপনাকে জান্নাতুল দান করুক। এই জন্যই আমরা সকলেরই উচিত এক মুসলমান অপর মুসলমানকে সালাম দেওয়া। আমরা জেনে না জেনে আমরা দেখা যায় আমরা দোয়া করতেছি, কিন্তু আমরা বুঝি না যে আমরা তার জন্য দোয়া করতেছি। আপনি যখন দোয়া করবেন তখন আপনার উপরে তার দোয়া করাটা ফরজ হয়ে যাবে। আপনি সুন্নত আদায় করলেন, কিন্তু তার এটা ফরজ, ওয়াজিব। ওয়াজিব অর্থ ফরজের কাছাকাছি। এই জন্য আমরা যখনই এক মুসলমান অন্য মুসলমানের সাথে সাক্ষাৎ করব, প্রথমে সালাম দেব, তারপরে আমরা তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, তার শরীর স্বাস্থ্য সম্পর্কে আমরা জানব। সালামের বিষয়ে একটা হাদিস আছে, আসসালামু কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আসসালামু কবলাল কালাম অর্থ হচ্ছে আগে সালাম। আমরা যখন কারোর সাথে কুশল বিনিময় করব, প্রথমে সালাম দেব এবং তারপরে আমরা কথা শুরু করব। কালাম অর্থ কথা। যাই হোক, আমরা যতটুকু এখান থেকে জানতে পারলাম, বুঝতে পারলাম, ইনশাল্লাহ সবাই আমরা এভাবেই চলার চেষ্টা করব। আমরা এক মুসলমান অন্য মুসলমানের জন্য সবসময় দোয়া করব। এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই। এই জন্যই আমরা আজকে জানতে পারলাম যে সালাম অর্থ এবং সালামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।